আপনাদেরকে আমি এখন দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে লাগে। তো চলুন দেখা যাক একটি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে হ্যাক করা যায়। এটা হচ্ছে আমার পার্সোনাল একটি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটি আমি ইউজ করি। এখন দেখাবো যে অন্য একটি অ্যাকাউন্ট কিভাবে হ্যাক করতে লাগে। তো দেখা যাক যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যায়। তো প্রথমে আমাদেরকে বেছে নিতে হবে যে কার আইডিটা আপনি হ্যাক করবেন। টার্গেটেড পিপল আপনাকে বাছাই করে নিতে হবে। বাছাই করে নেওয়ার জন্য আমি একজন আমি একজনের আইডি বাছতেছি যে কার আইডিটা আমি সিলেক্ট করব। আমি এখানে ক্যারি ব্লেম দেখা যাচ্ছে ক্যারি ব্লেম ওর আইডিটা আমি চুজ করলাম, যেহেতু উনি বিদেশি একজন আমার ফ্রেন্ড লিস্টে ছিল। তো আমি আশা করি আপনারা দেশের কারো ক্ষতি করবেন না, দেশের কারো আইডি হ্যাক করবেন না, পারলে বিদেশি আইডি হ্যাক করবেন। তো দেখা যাচ্ছে যে ক্যারি উইলিয়ামের আইডিটা আমি হ্যাক করতে যাচ্ছি। তো ক্যারি উইলিয়ামের আইডি হ্যাক করতে গেলে ওর নামের স্পেলিংটা আপনি কপি করবেন। কপি করার পরে আপনার যে আইডিটা আছে সেটি লগ আউট করবেন। লগ আউট করার পরে দেখা যাবে যে ফরগেট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নাম কপি নামটা পেস্ট করবেন, মানে টার্গেটেড পিপলকে আপনি এখানে ফেলাবেন। ফেলানোর পরে সার্চ দেওয়ার পরে অনেকগুলো অপশন আসবে। অপশনগুলা বলতে অনেকগুলো পিপল আসবে। আপনি যে পিপলটার আইডি হ্যাক করতে যাচ্ছেন সেই পিপলটাকে চুজ করে নেবেন। এখানে দেখা যাচ্ছে তার পিক আমি আগে দেখেছি, কারণ এটাই হচ্ছে ক্যারি ফিল্ম। এখন এই অ্যাকাউন্ট আমি চুজ করলাম। চুজ করার পরে এই অপশনটা আসবে। এই অপশন আপনারা জানেন, আপনারা হয়তো বা অনেকেই ফরগেট দিচ্ছেন নিজস্ব অ্যাকাউন্ট। সেক্ষেত্রে কিভাবে এই অ্যাকাউন্টটি নিতে লাগে সেটা আপনারা জানেন, যে একটি কোড গেছে কোডটা লাগে, কিন্তু আমরা কোড ছাড়াই আপনাকে সে আইডিটা দিয়ে দেবো। সেটা হচ্ছে হ্যাক। এখন হ্যাক করবেন কিভাবে? এখন হ্যাক করার জন্য প্রথমে আপনাকে এইচটিএমএল ফাইলটা ওপেন করতে হবে। এইচটিএমএল ফাইল এখানে ওপেন করব আমি। কিভাবে এইচটিএমএল ফাইল যদি না জানেন দেখে নিন এইচটিএমএল ফাইল কিভাবে ওপেন করা লাগে। এই অংশটার আমি এইচটিএমএল ফাইল চেঞ্জ করব। এই জন্য এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট ক্লিক করবেন, অথবা কন্ট্রোল শিফট প্লাস আই একসাথে চাপলে ইন্সপেক্ট ওপেন হয়। ইন্সপেক্ট ওপেন হলো। আমরা এখন এই শুধু এই অংশটা না আমরা নিব। দেখেন লক্ষ্য করুন যে আমরা পুরা অংশটা বাছাই করব। যে আমি কোন অংশটা নিচ্ছি আপনারা সেই অংশটা দেখে রাখুন। আমি নিচ্ছি টিডি ক্লাস K2, এই অংশটা আমি সিলেক্ট করলাম। এই অংশের এইচটিএমএল ফাইলটা আমি চেঞ্জ করব। আর এইচটিএমএল ফাইল চেঞ্জ করতে গেলে এখানে একটা ডিফল্ট এইচটিএমএল কোড কিন্তু দেখায় দেওয়া হয়েছে। তো আমরা ডিফল্ট যে এইচটিএমএল কোডটা আছে সেটিকে আমরা ডিলিট করে দেব। আর ডিলিট করার জন্য মার্ক অল করার পরে ডিলিট অর ব্যাক বাটন চেপে ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পরে সেটিতে ব্যাক করবেন। ব্যাক করার পর দেখবেন এটা একটু কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমরা যে নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস, এখানে আমরা এখানকার এইচটিএমএল ফাইলটা কি আছে সেটাও নিয়ে একটু নাড়াচাড়া করবো। তো সেখানকার এইচটিএমএল আপনি খুঁজবেন কোথায় আছে, একটা একটা করে ক্লিক করবেন, পাবেন এক সময় না এক সময় পাবেন। যদি তারপরও না পান তবে এই জায়গাটাতে ক্লিক করে ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করলে এই জায়গাটা শুধু এইচটিএমএল ফাইলের অংশ চলে আসবে। এই দেখুন ঠিক চলে এসেছে। তো চলে আসছে যখন, সেখানে আপনার এই জায়গাটা এডিট করব। এডিট করার পরে এখানে একটা এইচটিএমএল ফাইল দেওয়া আছে, কিন্তু এই এইচটিএমএল ফাইলটা আমাদের রিমুভ করে দিতে হবে। তো আবার কন্ট্রো ব্যাক অর ডিলিট বাটন আমরা সিলেক্ট করে এটা আমরা কেটে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ও এখানকার এইচটিএমএল ফাইলটা আমরা ডিলিট করে ফেলেছি। তো এখন আমাদের এখানে কিছু কোড বসাইতে হবে, তাহলে এই আইডিটা আমরা হ্যাক করতে পারবো। তো চলুন দেখা যাক। আমার কিছু এইচটিএমএল কোড বানানো আছে, নিজে বানানো কোড আছে। সেই কোডটা আমরা নিব, এখান থেকে নিব। সেই কোডটা আমার আছে নোটপ্যাডে। এই কোডটা আমরা কপি করলাম। কপি করার পরে এখানে আমরা বসাবো এটা হাইট। ইয়েস, সাইড করছি। জি, এখন আমরা যে জায়গাটার কথা বলতেছিলাম এই জায়গাটা আমরা সিলেক্ট করব।
ইনফেক্ট, দুঃখিত। আহ, জি, খুঁজে পারবো। এটা যেহেতু একটু চেঞ্জ হয়েছে, কন্টিনিউ নট ইউ আমাকে বলতেছে, এটা কন্টিনিউ নট ইউ। তো আমি আবার এই পাসওয়ার্ডের জায়গায় ইনফেক্ট দিব। ইনফেক্ট দিলে আমার এখানে কিছু এইচটিএমএল ফাইল পাবো। এইচটিএমএল ফাইলটা আবার ইয়া করার পরে, এডিট করার পরে এইচটিএমএল যেটা আছে এটা কন্ট্রোল এ সিলেক্ট অল, ব্যাক দিলে এটি কেটে গেল। কেটে যাওয়ার পর আমি যে এইচটিএমএল কোডটা বানাইছি সেটা এখানে পেস্ট করব। পেস্ট করলে দেখা যাবে এখানে কিছু চেঞ্জ আসবে, চেঞ্জ অটোমেটিক কিছু চেঞ্জ আসবে। চেঞ্জ আসলেই সেটি আমরা সাকসেস। বন্ধুরা, আমি যেটি বলছিলাম যে এখানে একটু নড়াচড়া করলে আমাদের এটি অটোমেটিকলি চেঞ্জ হয়ে আসবে। তো ঠিক চেঞ্জ হয়ে আসছে দেখুন। তার মানে আপনি আইডিটি পেয়ে গেছেন। এখন আমি এখানে নতুন একটা পাসওয়ার্ড বসাই দেব, যে পাসওয়ার্ডটা দিলে আইডিটি এখন আমার হাতে চলে আসবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড বসাই দিই। সরি, ক্লিক করি নাই, ক্লিক করার পাসওয়ার্ড। ও সরি বন্ধুরা, এখানে আমি পাসওয়ার্ডটি হাইড করে দিচ্ছি। জি, হাইড করে দিলাম। এখন সরি, নতুন একটি পাসওয়ার্ড দিচ্ছি। হ্যাঁ, পাসওয়ার্ডটি দিচ্ছি। আমি কন্টিনিউ করি। কন্টিনিউ, এটা আমরা কেটে দিতে পারি। এটা আমার ইন্সপেক্টের কোনো কাজ নেই। এইচটিএমএল ফাইল যা করার আমি করে ফেলেছি। কোডও এইচটিএমএল কোডও বসাইছি। কাটে দিলাম। কন্টিনিউ। দেখা যাক আমি সাকসেস কি না। ইয়াহু, সাকসেস। আইডিটা এখন আমার হাতে। দেখা যাক, চেক করে নিই যে আইডিটা আমি আসলে পেয়েছি কিনা। দেখা যাচ্ছে যে হ্যাঁ, স্যাম আইডি, ক্যারিবিলেম নিউ ইয়র্ক আইডি আমরা পেয়ে গেলাম। দেখিনি আইডিটা আসলে রিয়েল না ফেক ছিল। বিদেশি যেহেতু আইডি, সবগুলো ফ্রেন্ড বিদেশি বিদেশি। আচ্ছা, একটু নিউজ ফিড দেখি। নিউজ ফিড দেখলে আরো কিছু জানা যাবে আইডিটা সম্পর্কে। আসলে ফ্রেন্ডসটা ওর কেমন। না, ঠিক আছে। ইয়েস, ইয়েস। তো বন্ধুরা, দেখলেন কিভাবে আইডিটি হ্যাক করলাম। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো যে দেশের কারো ক্ষতি না করে আপনার স্বার্থে যদি প্রয়োজন হয় বিদেশি কোনো আইডি হ্যাক করা, তবে আমি কিছু বলবো না। তবে দেশের কোনোভাবে ক্ষতি করা যাবে না। দেশের কোনো পিপলের এই পলিসিটা কাজে লাগিয়ে কারো ক্ষতি করবেন না। আমি যে আইডিটি নিছি হয়তো তাকে আইডি দিয়ে দিব আবার। তো বন্ধুরা, আমার কাছ থেকে কিছু শিখে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে কোনো প্রয়োজনে কমেন্ট, লাইক, শেয়ার করে কন্টাক্ট রাখবেন। আশা করি উত্তর পাবেন। ওকে, গুড বাই।